মা, ও মা, এই মা কইয়া ডাকিস না আমারে। তরে না না করছি আমারে মা কইয়া ডাকতি। কি পাপ জানি করছিলাম, এমন একটা কালিন্দি আমার ঘরে হইয়া জন্ম হইছে। লগের মায়াফান হগল্ডির কি সুন্দর টপ টপ করে বিয়ে হয়ে যেতেছে গা। আর ইটা কিতা আমার কপাল হইয়া পড়ছে, আমারে জাইল্লা ফুইরা খাইতো। তুমি আমার লগে এমতর করে কথা কইতাছ কি লিগা? তো কেমতর কথা কইতো তোর লগে? আমি কি নিজে ইচ্ছা করে নি কালা হইছি? আর যে সময় জন্ম হইছি এ সময় দেখছো না আমি যে কালা, তখন ওই মেরে লাইতা আমারে, আর নাইলে কেউরে দেয়া লাইতা। বহুত মা বাবা আছে মায়া সন্তানের লেগে আফসুস করে, হেরার কাছে দিয়া লাইলেও তো আমি অনেক শুয়ে থাকলাম হইলে। এই মুহের লগে লগে সুফা করিস না। তুই কইলা মোহনে বালা মুহের লগে লগে সুফা করন শিখছস। মানে মানে বিয়াটা দিয়ে সারতাম, আমি শান্তি পাইতাম। আমি তো কইলাম ওই আমি বিয়া বইতাম না। না গড় রেখা ফাল্লা দে তোমারে। কত মায়া ফান কত খান্দা জাগা দেহি যাইতা রোজগা না এন বইয়া রইসস কেরে? তুমি মা হইয়া যদি এমতর কথা কইতা পারো আর বাইরের মানুষে কইতে পারতো না কেরে? কইয়ালো উজেদ্দোরা মুহে দে আয়ে, আমার সহ্যকরণের ক্ষমতা আছে। আরেকটা কথা আমি আবারও কইয়া দিতাছি, আমার বিয়ার চিন্তা তোমরার করণ লাগতো না। আমি বিয়া বইতাম না, আমি আরো পড়াশোনা করুম। নিজে রোজগার কইরা খুবসে পড়াশোনা করোগা, আমরার দ্বারা আর হইতো না। বাপ একটা হারা দিন রইদে ফুইরা রোজগার কইরা ইন্না খাওয়াইতাছে, বেড়া নিজের জানের চিন্তা করে না। এমনে কইরা আর কয়দিন চলবো? বিয়াটা দিলে বেড়া অশান্তি পাইতো। যত জ্বালা হইছে আমার, কি যে পাপ করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার লইয়া যখন তোমরার এত সমস্যা, আমার পড়াশোনার খরচ আমি নিজেই চালামো, তোমরার আর দেওয়ান লাগতো না। কালেন্ডির মা কিটা করো গো? ও কালেন্ডির মা, পুস্তানা গো আয়ো, আসনি ভালোই। আসি কোনো রকম, তোমরা বেড়া কো কামো গেছে গা? হ গেছে কদ্দুরা আগে। কালেন্ডি কো? তাইর কথা আর কইও না, আমি যে কি জ্বালাত আছি গো। কে রে কিটা হইছে গো? আগো বেডি তাইর বিয়ার বয়স হইছে না গো? হ্যাঁ, অহনে যদি বিয়াটা না দেই তো আর কবে দেমো? সেদিনকে একটা বিয়ার আলা পাইছিল, ফুলা দেখ কে জাগা তৈ না কইরা গেছে গা। মায়া বলে কালা, এরার পরিষ্কার মায়া লাগে। কিটার কইবা গো বোন, দেশটারে সুন্দরে খাইয়া লাইছে একবারে। সবাই খালি সুন্দর খুঁজে, সুন্দরের লেগে একবারে পাগল। আচ্ছা শুনো, জিরার লেগে আইছিলাম, কালিন্দির লেগে একটা বিয়ার আলাপ লই আইছিলাম। অহনে তোমরা যদি কো তইলা তারা আইব দেখতো। ও ফুলা কিতা করে? ফুলার নিজস্ব দোকান আছে। ও ভালোই তো, কৌনাইয়া দেখা যাইতো। তুমি তারারে কইছো নি মায়া যে কালা? হ হ আমি সব কিছু ভাঙ্গা কইয়া দিছি তারারে। তারার শুধু একটাই কথা, ফুলার একটু দাবি আছে আর কি, বুঝছো নি? হ মায়া যে হতো কালা, ফুলা যা যা দাবি করে তা তা তো দেওয়ান লাগবই। টইলে তারারে কাল কই কইয়া দিয়াইতো না কিতা? তারা একবারে দেখ কে বিয়ার দিন তারিখ ঠিক করে যাবো গা, কিতা কও? হ হ কইয়া দো, আমিও কতখানে মুক্তি পাইতাম। আরেকটা কথা শুনো, লাড্ডুর মায়া যে শিল্পী, তাই তো তোমরা কালিন্দির লগে চলাফেরা করে। তাইরে কইয়া দিও কালকা যাতে তোমরা বাইত না আয়ে, কারণ তাই তো দেখতে সুন্দর। পরে ফুলার মন যদি তাইর দিকে জাগা কোন যা। না না আমি শিল্পীরে না কইরা দেমো, কালকা যাতে আমরা বাড়ির দ্বারে কাছেও না আয়ে। ঠিক আছে টইলে এই কটা রইল, আমি তারে কালকে সকালে কইয়া দিয়াইতো না কিতা? আচ্ছা ঠিক আছে কইয়া দো। যাক ভালোই হইছে, তারা একবারে বিয়ার দিন তারিখ ঠিক কইরা গেছে গা। হ ফুলা দেখতে উঠতে খারাপ কিতা, আর তারাও কালিন্দিরে পছন্দ করছে। হ অহনে টেয়া পয়সার ব্যবস্থা করো, আর তো বেশি দিন নাই। আমি কিন্তু অহনও না করতাছি, এ বিয়ে আমি করতাম না, তারারে না কইরা দো। দেখ কালিন্দি, মাথাটা গরম করিস না কিন্তু। আরে কি মুশকিল এনে, আমার কি জোর কইরা বিয়া করাইবা না কিতা? কিতা গো বাবু, তুমিও কিতা মার তালে তালে নাচতাছ? তাছাড়া আজকে কয়েক মাস ধরে তো আমি তোমরাতে কোনো টাকা পয়সা নেই না, আমি নিজের খরচ নিজে চালাইতাছি টিউশনি কইরা। আর তোমরা কিতা মনে করছো এ ফুলা আমারে পছন্দ করছে? এ ফুলা যা যা দাবি করছে সবকিছু দিয়া দিবা কইছ। টাকা পয়সা জিনিসপত্রের লোভে বিয়া করতে রাজি হইছে, বুঝছো? হয় তরে কইছে তুই গনাগঞ্চত নালো, হ্যাঁ? দেখ কালিন্দি, আমরা যেটা সিদ্ধান্ত নিছি এটা তোর বালার লাইগই নিছি। এর বাইরে বেশি কোনো কথা কইতারতি না, একদম চুপ।
আহাই রে, কেমনে কি হয়ে গেল গা? হ্যাঁ, আমি জানি তো তোরই দোষ। তুই মনোমোহের লগে লগে সুফা করছস, এর লেগে এমন দশা হইছে। আমি তা জানি না, তুমি যা ভাল লাগে করো হনে। 1.5 লাখ টাকা ক্যাশ দিলাম, গয়না গাড়ি হগল তৈ দিয়া দিলাম, এ দিন দেহনের লাগিয়া। আমি তো তোমরা প্রথমই কইছি ফুলা জিনিসের লোভে বিয়া করতাছে। একটা কাজ করো, তুমি তাইরে লইয়া যাও, গিয়া বুঝাইয়া দিয়াইও জামাই আজকা 2টা কথা কইছে, কালকে আবার আদর করে ডাক দিব। আমি আর যাইতাম না, এতদিন তোমরা কোনো কিচ্ছু জানাইছি না দীক্ষা। বিয়ার কয়েকদিন পরেতে ওই তে শুরু করছে, তোমরা টিকা 1 লাখ টাকা নিয়ে দিতাম তারে, ডেলি ডেলি শৈল হাত তুলতো। এতদিন সহ্য করছি, আর সহ্য করতাম পারছি না। আজকা যদি না আইতাম তইলে আমার মাইরই লইলে মাইরা লাইলে মাইরা লাইব, তবু তুই জামাইর বাইর যা, এন তোরে কেডা খাওয়াইব। একটা কাজ করো, তোমরা আমারে মাইরা লাও, অন্য বাড়ির মানুষের রাতে মরণের থেকে তোমরা রাতে মরলে অনেক শান্তি পামো। মাইরা লাও আমারে। তোমরার কাছে হাত জোর কইরা কইতাছি, আমার শুধু একটু থাউনের জায়গা দৌ। আমি কথা দিতাছি, তোমরার তো একটিও নিতাম না। আমি নিজে টিউশনি কইরা নিজের খরচ নিজে চালামো। শিল্পী কিতা করসলো? আলো বোন, কুস্তা করি না। আসস নি? ভালোই আসি, ভালোই। তোর খবর কিতা? এই চলছে আর কি, সবকিছু তো জানোসই, কিতা আর কমো। হ, আমি তো শূন্য অবাক, কেমনে কিতা হইয়া গেল গা? কিলো বোন, ডিভোর্স হয়ে গেছে গা? হ, ডিভোর্স দিয়া লাইছি। এ কুত্তার লগে কেডা সংসার করব? আমি তো সবাই লগই কই তোর পড়াশোনা কত ভালো আছিল, এরপরও তোর জীবনে এমন একটা ঘটনা ঘটতে গেল গা। সবই কফাল লো বোন, সবই কফাল। তুই অহনে কিতা প্ল্যান করছস? প্ল্যান আর কিতা, এ কয়েকটা স্টুডেন্ট লইছি, দেখি আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ামো। কিতা আর করুম বোন, একটা বালা বুদ্ধি দেই। সামনে একটা ইন্টারভিউ আছে, তুই এটা দে, আমিও দেমো। যদি মনে করস চাকরিটা হইয়া জাগা, তইলে মনে কর তোর লাইফটাই চেঞ্জ হয়ে যাবো গা। আর এইটা কি আর অহনে মন বইব নি ক? আমি তা কুস্তা জানি না, তুই ইন্টারভিউ দিবি মানে দিবি, আমি তোরে সব পড়াটরা রেডি করে দেমো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইতাছস দেমো। এই কালিন্দি, বালতিটা লইয়া খেত যা, গিয়া গাছটির জল দেওয়া শুরু কর, আমি আইতাছি। মা, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, পরশুদিন একটা ইন্টারভিউ আছে, জীবনে প্রথম ইন্টারভিউ দেমো। এ 2টা দিন আমার একটু ফরনের সুযোগ দাও, ইডই তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না। আরো যে কত নাটক করবি তুই। বাবু, আজকাতে তোমার আর কাজও যাওয়ান লাগতো না, আমি চাকরি ফাইলাইছি। আরে কস কিতা, সরকারি চাকরি? হ, সরকারি চাকরি হই, প্রথম মাস হই 45,000 টাকা বেতন। আরে কস কিতা ইতা, আমি কি স্বপ্নে দেখতাছি না কিতা? মা, তোমার আর কোনো চিন্তা করন লাগতো না, তোমার মায়া চাকরি ফাইলাইছে। আরে কস কিতালো, বেতনটা কত লো? বেতনটা প্রথম মাসে ওই 45,000 টাকা বেতন। আমি আগে ওই জানতাম আমরার কালিন্দি একদিন না একদিন আমরার মুখ উজ্জ্বল করব, ঠিক ওই। আজকাতে বাবুর কাজও যখন বন্ধ, আমার একটা ভাই থাকলে যা যা কর লইলে আমিও তাড়াতাড়ি করম। আজকাতে তোমরা সব দায়িত্ব আমার। ইস, আমার যে কি একটা আনন্দ লাগতাছে জানোস নি।